এটা ইজি একেবারে। একজন 60 বছর বয়সী একজন সাংবাদিক, তার কিছুই থাকে না, অনেকের বউও থাকে না, ছেলে মেয়ে তো আগেই তার বউ পেয়ে সংসার আলাদা বিচ্ছিন্ন হয়ে যায়, তার খবর থাকে না। বাবা, এই আমাদের দেশীয় কালচারে বউ অনেকের থাকে না, যার জন্য জীবনটা কি বলে তামা তামা করে দেওয়া হয়েছে একেবারে। জীবনের শুরুর দিন থেকে, বিবাহের পর দিন থেকে এই বউয়ের পিছনেই এই সংসারটা যায়। অফিস থেকে যাওয়ার কঠিন, সে ইচ্ছা করলে নিজেও পারে, কিংবা সন্তানদের দিয়ে কাজটা করাইতে পারে না। অফিস থেকে যাওয়ার পথে এইটা নিয়ে এসো, সেইটা নিয়ে এসো, এইটা করো, সেইটা করো। ওই কর্মক্লান্ত ঘরমাক্ত ওই মানুষটাকেই কিন্তু পরিশ্রম করে ওই বাজার করে নিয়ে তাকে খাওয়াইতে হয়। সেই স্ত্রীরাও যখন থাকে না, তখন একজন সাংবাদিকের এই 60 বছর পরে এসে আর কিছুই থাকে না। এক পর্যায়ে জীবন এই দুনিয়া থেকে সে যত দ্রুত চলে যাবে সেই চিন্তা তার মাথায় ঢুকে যায়, আল্লাহ আমাকে নিয়ে যান, এমন প্রার্থনা অনেক সাংবাদিক করে থাকেন। এই পরিস্থিতি থেকে আসলে আমরা উত্তরণ চাই। যার এই ধরনের অবস্থা হবে, বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা খরচ করে সরকারি এবং বেসরকারি পর্যায়ে বৃদ্ধাশ্রম করা হচ্ছে, ডরমেটরি করা হচ্ছে বিভিন্ন সংগঠনে। রিটায়ারমেন্টের পরে যাদের কেউ থাকবে না, তারা তাদের ওই প্রতিষ্ঠানের ডরমেটরিতে থাকবে। এরকম অল্প কিছু টাকা খরচ করলে আমাদের সাংবাদিকদের চাহিদা একেবারেই কম। 20,000 টাকা থেকে 15,000 না তো 10,000, তাও কমাইতে চাইতেছে। এই 10,000 টাকাও এখন দিতে যাচ্ছে না। 60কে 65 করার জন্য, 60 সিদ্ধান্ত হয়েছে, এটা 65 করার জন্য দুজন আমলার যে কি বিক্ষুটে চেহারা আমি দেখেছি, তা আপনারা চিন্তা করতে পারবেন না। একজন লোকের আগে আরো কয়েক জায়গায় আমি কথাগুলো বলি, কাল পরশুদিন ঝালকাঠিতে একটা অনুষ্ঠান করছি, গত পরশুদিন বলেছি কথা। ওইখানে একজন ডিসি সাহেব ছিলেন আমার অনুষ্ঠানে, তিনি খুব সুন্দর সুন্দর কথা বলছেন। বললাম, আজকের যে এই ডিসি, এই আমলা সুন্দর সুন্দর কথা বলছেন, ওনার চেহারাটা যখন উনি সচিবালয়ে গিয়ে আরেকটু বড় পদে বসবেন, এডিশনাল সেক্রেটারি যখন হবেন, তুমি এখন আর মানুষ থাকবেন না। আমি এই যে পিআইবি কিন্তু বোর্ডের মেম্বার, ওখানে 23 বছর চাকরি করতেছেন, একজন লোকের রিটায়ারমেন্ট হয়ে গেছে। সেই রিটায়ারমেন্টের সময় যে বেতন পাওয়ার কথা, সেই বেতনের বেশি বেতন পান, কিন্তু তার পদবিটা ওইখানেই রয়ে গেছে। পদবিটা অর্থাৎ প্রমোশন হয় না, কিন্তু বছর বছর ইনক্রিমেন্ট হয়েছে। তার আকুল আবেদন, তার মেয়ের বিয়ে হবে, তার ছেলের বিয়ে হয় না, পড়াশোনা করতেছে ভালো জায়গায়। সেই লোকের সেই প্রমোশনটা দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তাব করছি। আমি খুব জোরালো প্রস্তাব করছিলাম ওনার প্রস্তাবের উপরে, আমরা আটকাই গেছি। সচিবালয় থেকে যে 4 জন কর্মকর্তা আসেন, ওই বোর্ডে আছেন, তারা এই প্রস্তাবটা আটকাই দেন। তাদের বক্তব্য হয়েছে ভূতপূর্ব যে বেতন নিয়েছেন এটা উনি অন্যায় করেছেন, অর্থাৎ প্রমোশনের আগে যে বেতনটা নিয়েছেন সেটা ঠিক করেন নাই। তাদেরই একজন কর্মকর্তা, স্থায়ী একজন কর্মকর্তা, তাকে প্রমোশন দেবে একসাথে 2 বা 3টা, আমরা বুঝি 2-3 কর্মকর্তা, সমস্যা কি? সে তো বেতন বেশি পায় এখনকার চেয়ে, সে সম্মানের জন্য এই কাজটা করবে, সেটা করে না। পরের মিটিংয়ে একটা বই নিয়ে এসছে সচিবালয় থেকে, আইনে আমাদের আইন দেখাইতেছে, এই দেখেন আইনে এটা আছে, এইটা আছে, এইটা আছে, এই নানা আইন দেখায়।